আসলে আমরা পৃথিবীতে এসেছি আশরাফুল মাখলুকাত হিসেবে। পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলা কাদেরকে সম্মানিত করেছেন? কাদেরকে সম্মানিত করেছেন? আদম সন্তানকে। এই আদম সন্তানকে সম্মানিত করেছেন। আমরা যদি আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, কিন্তু আমরা আজকে আমাদের সম্মান কুকুর বিড়াল শ্রীগালের চাইতেও খারাপ করি, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এসেছি ক্ষণস্থায়ী জীবন নিয়ে, স্বল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আবার এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে একদিন বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, পৃথিবীর থেকে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। আসে প্রথম দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে আমরা আসি। কিন্তু আমরা পৃথিবীতে দেখি দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এরকম সমাজে আছে না নাই? আছে। তার কারণ পৃথিবী এসেছে আমরা, কখন আমরা চলে যাব কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা এই জন্য অনন্ত অসীম সেই আখিরাত যেন আমরা সাফল্যমণ্ডিত হতে পারি, এই জন্য এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদের 4টি বৈশিষ্ট্য বলেছেন। কয়টা বৈশিষ্ট্য বলেছেন? এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে যত দয়া করেছেন, যত রহম করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লামাহুল বায়ান, শুধু সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লামাহুল বায়ান, সঙ্গে সঙ্গে আমি তোমাকে সমস্ত প্রকার ভাষা আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিছি। আরো জোরে সুবহানাল্লাহ। সমস্ত কিছু না চাইবার আগে যিনি দেন তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীতে আসব, আমাদের 2টা চোখের প্রয়োজন। এই চোখের প্রয়োজন মিটাইয়েছেন কে? আল্লাহ তাআলা মিটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন আদম সন্তানকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সবচাইতে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। তার কারণ আদম সন্তান সেজদা দিবে আল্লাহ তাআলাকে। আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচাইতে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। এই আদম সন্তানের জন্য পৃথিবীর যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন, সব আমাদের অনুগত করে দিলেন, আমরা যেন আল্লাহ তাআলার অনুগত হই, কথা বলুন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলা চান, বান্দা তুমি আমার অনুগত হও, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে পৃথিবীতে যদি তুমি পথভ্রষ্ট যেন না হও, এই জন্য নবী প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি নবী প্রেরণ করেছি মানুষকে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য। আমি মানুষকে পৃথিবীতে নবীকে আমি আল্লাহ তাআলা
পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। নবীরা পথ দেখাবেন, আরেকটি কিতাব দিলাম। এই কিতাব যদি কোনো বান্দা ফলো করতে পারে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে যদি সেই বান্দা আল্লাহ তাআলার আখেরি কালাম, আল্লাহ তাআলার কিতাবকে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে পারে, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের যারা ইত্তিবা করবে, যারা অনুসরণ করবে, যারা মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া, এই কিতাবের যারা অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফামান তাবিআ হুদায়া, তাদের জীবনে কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব।